ফেসিস হাসিনার পতন হবে, তাই হয়েছে। বিএনপির ইতিহাস তো লড়াইয়ের ইতিহাস, বিএনপির ইতিহাস তো সংগ্রামের ইতিহাস, বিএনপির ইতিহাস তো গণতন্ত্রের ইতিহাস। সব সময় আমরা সংগ্রাম করেছি। আর এই ফেসিবাদী দল গণতন্ত্রের ধ্বংসের ইতিহাস, লুটপাটের ইতিহাস, খুনের ইতিহাস, রক্ত রঞ্জিত করা হাতের ইতিহাস। সুতরাং আওয়ামী লীগের ভাইরা আর কোনদিন ভাববেন না আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি হবে না। কারণ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসতে পারে না। রাজনীতি করেছেন, অন্যায় করেছেন, পালিয়েছেন কেন? যদি রাজনীতি করতেন তাহলে বাংলাদেশে থাকতেন, করতেন, তা করেন নাই। আমাদের নেত্রী জেল খেটেছেন, আমাদের ছেড়ে যায় নাই। আপনাদের মা পালিয়েছে, গ্রামের লোক বলে পালাটি মা। সেই পালাটি মায়ের সন্তান আপনারা এখনো কানাতে কানাতে ষড়যন্ত্র করছেন, লাভ হবে না তো। কারণ ওই নেত্রী বাংলাদেশকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমরা মনে করি আমাদের সাহসী লোক যারা ব্যঙ্গ করেছেন, উপহাস করেছেন, বিএনপির লোকের নাই। বাসা ধান আসতে দেখে যান লোক আছে কিনা, লোকে ভরপুর বিএনপিতে। কারণ বিএনপি মানুষের ভালোবাসার দল। দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। আর তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ দুর্নীতিতে দুর্গন্ধ ছড়ায় দিয়েছে বাংলাদেশ। আর আমাদেরকে ওয়াজ করতেন। আমার কোন নেতা কর্মী তারা 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে, কারো চোখ হারিয়েছে, কারো সন্তান হারিয়েছে, কে পঙ্গু হয়েছে। আমরা কি গণতান্ত্রিক আন্দোলন থেকে সরে গিয়েছি? আমরা লড়াই করেছি। লড়াইয়ের কারণে বাংলাদেশের মানুষ এখন বিএনপি ছাড়া অন্য কোন শক্তির উপর আর আস্থা রাখতে পারেন না। সেজন্যই কিছু কিছু নতুন দল, কিছু কিছু ঘাপটি মারা রাজনৈতিক দল 17 বছর যাকে আমরা রাজপথে একদিনও পাই নাই, দেখি নাই আমি, তারা এখন অনেক বড় বড় বয়ান দিচ্ছে আমাদের, বিরাট বিরাট বয়ান। নির্বাচন বিলম্ব করতে হবে। 1 বছর অতিবাহিত হয়ে গেল। আগের তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন করছে। আর কতদিন পিছাতে হবে? যতদিন আমাদের খেলোয়াড় রেডি হবে না। নির্বাচন ছাড়া একটা দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন সমৃদ্ধি হতে পারে না, হয় নেই কোনদিন। সুতরাং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত লোকই রাষ্ট্র পরিচালনা করবে, এটাই সাংবিধানিক অধিকার, এটাই সাংবিধানিক নিয়ম। এই ধরনের কথা বলছে, তারা পানি ঘোলা করার চেষ্টা করছে। সবসময় আমি বলি, পানি যত ঘোলা করেন, তারেক রহমান হুকুম দিলে 5 মিনিটে পানি পরিষ্কার করে ফেলবে। পানি ঘোলা করবেন না।